সকাল থেকে আমি আর কী বা শ্যুট করবো, রোজ তো ভাবি এটা শ্যুট করবো ওটা শ্যুট করবো, কিন্তু করা হয় না যেহেতু অফিস থাকে। তো লাঞ্চ আমি চলে এসেছি বাড়ি। এটা হচ্ছে কি আজকে আমার লাঞ্চ, চিকেন ছিল, একটু শাক ছিল, ভাত ছিল, ডাল ছিল, ওটা দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর ভাবছি মিষ্টি কিছু খেতে হবে, তাই মাদার ডেয়ারির নলেন গুড়ের একটা কন্টেনার রাখা ছিল দইয়ের আর কি, যেটা আমি নিয়ে এসেছিলাম জিও মার্ট থেকে। তো ওটাই বের করে খেতে বসলাম। টেস্টটা ভালো, টেস্টটা আরও বেটার হতে পারে আমার মনে হয়, কিন্তু হ্যাঁ ওই খাওয়ার পরে মিষ্টি একটা জিনিস তো লাগে, তাই ওই মিষ্টি খাওয়া থেকে বেটার হচ্ছে একটুখানি দই খাওয়া। আমার তো মনে হলো এটা অনেকটাই হেলদি একটা অপশন। হ্যাঁ, টক দই থাকলে আরও বেটার হয়, কিন্তু মিষ্টি দইটা খেতে আমার ভালো লাগে বলে আমি খেলাম। 10 মিনিটের জন্য একটুখানি শুলাম, একটুখানি পাওয়ার ন্যাপ নিলাম, তারপরে চান করলাম, দিয়ে বেরিয়ে গেলাম আবার অফিস। 2000 years later. বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এইমাত্র এলাম অফিস থেকে। কী যে হবে গড নোজ, মনে হয় না বেরোতে পারবো আজকে। ব্লগ কি শ্যুট করব, কিছুই করা যাবে না মনে হচ্ছে আমার, বাইরেই থাকতে হবে। এদিকে মেঘ ডাকছে, আর বেরোনো মনে হয় না আমার উচিত হবে, অন্য কেউ বেরোবেও না। তো জানি না কি হবে না হবে। কালকে আমার ইচ্ছে আছে একটা ক্যাফেতে যাওয়ার, যেটা আমি অনেকদিন আগে ভিডিও করেছিলাম। তো ওখানে যদি যেতে পারি তাহলে ওখান থেকে একটা লাইভ সেশন করার ইচ্ছে আছে। ডোন্ট কোট মি অন দিস রাইট নাও। ইচ্ছে আছে, আমি বলতে পারছি না, বাট করার আমার খুবই ইচ্ছে। তো দেখা যাক কী হয়, এখন তো আর কিছু বলার নেই। আর স্যাটারডে সানডে কালকে ছুটি আছে। টায়ার্ড, খুব টায়ার্ড, অনেক কাজের প্রেশার থাকে, চাপ থাকে, মাথার মধ্যে অনেক স্ট্রেস থাকে। ঠিক আছে, বেশ দেখি কী করছি, সেটাই দেখাবো আপনাদেরকে। আর কি বলবো, কিছু বলার নেই। আর বাজাজের একটা হেভি বাইক কিন্তু কিছুক্ষণ আগে লঞ্চ হয়েছে, আমি দেখলাম 125 সিসি সিএনজি আছে আর পেট্রোলও আছে। দুটোই নাকি ওর মধ্যে দেওয়া যায়। 2 কেজি সিএনজি আর 2 লিটার পেট্রোল, টোটাল কম্বাইন্ড রেঞ্জ হচ্ছে গিয়ে 330 এরকম কিছু। আর দামও মোটামুটি ঠিকঠাকই। তো দেখা যাক আমাদের আস্তে আস্তে ওয়ার্ল্ড কি আরেকটা ফুয়েলের দিকে এগোচ্ছে না। ফুয়েলের দিকে তো অনেকদিন আগে এগিয়ে গেছে, সিএনজি তো আছেই, অটোতে তো ভরেই। তখন বাইকেও কি সিএনজি ভরা হবে, দেখা যাক কী হয়। বৃষ্টি পড়ে চলেছে এখনও, এই বৃষ্টি থামবে না এখন। বৃষ্টি আজকে পড়বেই মনে হচ্ছে। আর বেরোনো হলো না আজকে আমার। বাইরে যেতে পারবো না, তাই ভাবলাম মির্জাপুর সিজন 3 এসে গেছে, ওটাই বসে বসে দেখি। আজকে ডিনারের মেনু হচ্ছে চিকেন ঘুগনি, ওটা ফ্রিজে রাখা ছিল, মানে একদিন আগে করা হয়েছিল, ওটাই ফ্রিজে ছিল, ওটা গরম করলাম। আর আলু ভাজা ছিল, রুটি ছিল। The next day. সবাইকে গুড মর্নিং। আমি নিচে এলাম এখন, ওই গাড়ি বাইকগুলো সব বের করলাম, এক একটা করে রাখলাম এইদিকে, কারণ গ্যারেজটা পরিষ্কার হবে। আর সাইডের গাছপালাগুলো একটুখানি কাটতে হবে, যেগুলো বাড়ির আশেপাশে হয়েছে। তো আসবে একজন 10:30টার সময় বলেছি আসতে, দেখা যাক কখন আসে। তার আগে ব্রেকফাস্ট করতে হবে, একটু বেরোবো, দেখি দিলীপদার দোকান যাব হয়তো। আর এই যে সব দাঁড়িয়ে রয়েছে, সুরজেরটা, আমারটা, এইদিকে আমারটা, এইদিকে আমারটা, এইগুলো সব পরিষ্কার করতে হবে। দেখা যাক কখন আসে। এইদিকে বাড়ির কাজ চলছে, ভেবেছিলাম গাড়িটা বের করবো, কিন্তু মনে হচ্ছে না বের করতে পারবো, কারণ এইদিকে সিমেন্টের বস্তা লাগিয়ে দিয়েছে। এইদিকে দেখুন এরকম সব জঙ্গল হয়ে রয়েছে। যাক, এই গাছটা তাও কেটে দিয়েছে, বাট আমাকে এই সাইডেগুলো কাটতে হবে। এই যেখানে গাছ বেরোচ্ছে, দেখি কখন আসে, তারপরে কাজ ফাজ করা যাবে। গাড়িটা ঢেকে রাখার প্লাস পয়েন্ট, একদম নোংরা হয়নি, একদম নোংরা হয়নি গাড়ি। ঢেকে রাখলে পরিষ্কার থাকে, না হলে একদম গেল। যাক, কভারটা খুব ভালো আমার গাড়ির। তাও একটু একটু ময়লা হয়েছে, ওইগুলো আমি মুছে দেবো, অসুবিধা কিছু নেই ঢোকানোর আগে। ঠিক আছে, দেখা যাক কখন এবার কাজকর্ম শুরু হয়। প্রগতি আসবে কিছুক্ষণ পরে, তারপরেই বেরোবো ওকে নিয়ে। একসঙ্গেই যাবো ব্রেকফাস্ট করতে। তো একটুখানি এদিক ওদিক ঘুরে একটা কাজ হয়তো সেরে তারপরে আবার ব্যাক টু বাড়ি। আর হ্যাঁ, যে কাজ করবে আমাদের এই গ্যারেজ ফ্যারেজ পরিষ্কার করবে, ও আমাদের সিঁড়িটাও পরিষ্কার করবে আর কি, কমন সিঁড়িটা। একজন ছিল, সে তো এখন আর নেই, সে বললো কাজ করবে না। এটাই হচ্ছে কি প্রবলেম, মানে যারা কাজ করে তাদেরকে মানে মনের মতন করে রাখাটা খুব চাপের। সবাই থাকতে চায় না, থাকতে পারে না, কী ব্যাপার বুঝি না। টাকা দিলেও থাকে না, ভালোবাসা দিলেও থাকে না, হবে হয়তো কোনো অন্য প্রবলেম। ঠিক আছে, এখন দেখি ওরা কখন আসে, কাজটা শুরু হোক, তারপরে বলছি। আচ্ছা, আমি নিয়ে এসেছি অনুরাগকে। আগে অনুরাগ আমাকে নিয়ে যেত, এখন আমার স্কুটি আছে, আমি অনুরাগকে নিয়ে এসেছি দিলীপদার দোকানে লুচি খেতে। শনিবার রবিবার আমার মোটামুটি ছুটি থাকেই না, এই শনিবার ছুটি আছে। আমি এখন ঘুরতে নিয়ে যাব অনুরাগকে। বলো, আমি নিয়ে যাবো, তা জানি না, কোথাও একটা যাবো ঘুরতে আজকে। কি পোকা কামড়েছে?
আজকে মানে একটু ওয়েদারটা ভালো আছে, তাই কোথাও একটা যাবো আর কি। বৃষ্টি হলেও মানে ওই রোদটা নেই আর কি, মারাত্মক যে রোদটা ওটা নেই। যেটাই দিও তো আমারটা তো দাও, মুখটা আমি ব্যাঙ্গে মন করে রেখেছি, কারণ এখানে ময়লা তোলার গাড়ি দাঁড়িয়ে গেছে, ওখান থেকে বাইরে বন্ধ আসছে তাই। খাওয়াটা পুরো বরবাদ আমার। আগের দিন এখানে একজন বসে বসে কোথায় হচ্ছে কুকুর মাংস খাই তার গল্প করছিল। আমাকে তুমি দিলেও না, কিছুই না, নিজে নিয়ে এলে। দাও রেখে দাও। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। প্রগতি বলল তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আদ্যপীঠ বোলপুরে যে শাখাটা রয়েছে সেখানে। আমি বললাম আমি তো চিনি না। বললো চলো, আমি ওইদিকে টিউশন পড়াতে যাই, তো একটুখানি অলিগলি ভেতর দিয়ে আছে, তুমি চিনতে পারবে না। আমি বললাম হ্যাঁ, আমার না চেনাটাই স্বাভাবিক, কারণ আমি ওইদিকে সেরকম যাই না। কি সুন্দর এই জায়গাটা, এত ভালো লাগছিল, চারিদিকে সবুজ তো নিশ্চয়ই, আর বাড়িগুলোও এত সুন্দর ডিজাইন করা। আর এই দেখুন টার্ন নিয়েই কিন্তু একদম সামনেই দেখতে পাচ্ছি মন্দিরটা। মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন সেরকম নেই বললেই চলে, আর খুব শান্তি পেলাম আজকে এখানে বসে। আমি অন্য জায়গায় যখন আমি যাই, অন্য কোনো মন্দিরে, সেরকম কিন্তু আমি পিস ফিল করতে পারি না, বাট আজকে এখানে আমি পিস ফিল করতে পারলাম। অনেক দিন কোথাও যাওয়া হয় না, মন্দিরে বসা হয় না, আজকে গেছিলাম একটুখানি, একটা কাজেই গেছিলাম, তো খুব ভালো লাগলো আমার মন্দিরটা। এটা হচ্ছে কি মন্দিরের বাইরেটা পুরো একটা সুন্দর রঙ্গোলি করা রয়েছে, এত বড় একটা গেট, আর লোকেশনটা তো খুব নিরিবিলি, একদম পুরো একটা পাড়ার ভেতরে, ভালো বেশ। এই হচ্ছে মন্দিরটা। আমার যে কাজটা আছে সেটার জন্য আমাকে মন্দিরের যে অফিসটা আছে সেখানে যেতে হবে কথা বলতে। ওখানেই দেখা হয়ে গেল বোলপুর টকিজের একজন ফ্যামিলি মেম্বারের সাথে। ভালো লাগলো, অফিসেও আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বার পরিচয় হলো। একটা কাজে এসেছি, কাজটা কি সেটা যদি হয় সাকসেসফুল পরে বলবো, এখন বাড়ি যাই, কারণ ওখানে গ্যারেজ পয়সা করতে লোক আসবে। অনেকদিন পর সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সবুজ হয়ে আছে চারিদিকে। ওয়াইডে করো। হ্যাঁ বলো, স্ক্রিপ্টে কি বলছিলে? অনেকদিন পর আমরা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, সবুজ হয়ে রয়েছে চারিদিকে। বাহ, চারিদিকে রোদ নেই, রোদ নেই, বর্ষা ঢুকে গেছে, তার জন্য আরো ভালো লাগছে। আর ওয়েদারটা ঠান্ডা, কালকে বৃষ্টি হয়েছে বলে টেম্পারেচার নেই সেভাবে, রোদ নেই যে মানে ট্যান পড়ে যাবে তার ভয় বেরোতে পারছিলাম না। জানি না এখানে কেমন ভয়েস আসবে, কারণ প্রচন্ড হাওয়ার আওয়াজ। হেভি সুন্দর রাস্তাটা। সৌমেন থাকলে অনুরাগ মোটামুটি প্রত্যেক উইকে ঘুরে বেড়াতো, সৌমেন নেই। রিসোর্ট ভর্তি এদিকে, রিসোর্টের বোর্ডগুলো দেখাও একবার, চারিদিকে রিসোর্টেরই বোর্ড, হোমস্টে, রিসোর্ট, থিয়েটার হাউস। উড়ি বাবারে বাবারে, দুই কন্যা, হেসেল ঘর, এটা আমার কুটির রাস্তা। হোমস্টে, রাধানিবাস হোমস্টে, এটা আমার কুটির রাস্তা আর কি, একদম সোজা। একটুখানি যাই, ঘুরে আসি, অনেক দিন আসা হয় না এদিকে। সময় কোথায় আসবো, ছুটি বেড়াচ্ছি সোমবার থেকে শুক্রবার, আর স্যাটারডে সানডেও সেরকম টাইম পাই না। বাহ, লালমাটির রাস্তাটা মনে হয় এখানেই শুধু আছে নাকি? আর তো সেরকম লালমাটির রাস্তা দেখা যায় না এখন, আর সব তো পিচের রাস্তা হয়ে গেছে। আমি চাইবো এটা যেন সারা জীবন এরকমই থাকে। সোনাঝুরিটা তো নষ্ট হয়ে গেল, যাক তাও ভালো। একটু রোদ বেরোচ্ছে, একটু মেঘলা রয়েছে, বৃষ্টিও হবে কিছুক্ষণ পরে, তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। ইটস অলরেডি 10:30। ওই কাজটা হয়ে যায় যেটার জন্য গেছিলাম, বলে খুব ভালো হয়। সেদিন আপনাদেরকে আমি সবটা জানাবো, যেটা আমি বলেছিলাম যে সময় আসলে নিশ্চয়ই জানাবো, যে আমি কেন সেদিন খুশি ছিলাম প্রচণ্ড। এই ব্লগটা আজকে আসবে তো? হ্যাঁ, এটা আজকেই আসবে। তো আজকে রাতে আমরা একটা লাইভও করব, ইন্টারেস্টিং লাইভ। আপনারা বারবার বলেছিলেন প্রগতিকে লাইভে আনুন, প্রগতি দিকে লাইভে আনুন। বেশ, ঠিক আছে। এবার এটা দাও, এটা অনেক কিছু আছে এখানে, প্রপার্টি রাঙা বিজ্ঞান ট্যুরিজম প্রপার্টি। বেশ, তো আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করবো, কারণ বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার। আজকে এখানেই এন্ড করি আজকের ব্লগটা। আজকের ব্লগটা শেষ করার পরে যে ব্লগটা শুরু হবে সেটা এখান থেকেই আবার শুরু হবে। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে কালকে, আর লাইভে আসতে পারি আজকে। আর যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটায়, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুর টকিজ ফলো করতে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলুন টাটা, বা লাইভে আজকে।